The internet is full of perfect cooking videos, perfect lighting, perfect plating, and perfect results. But real life in the kitchen, it's messy. And sometimes it is unpredictable. তো এই কুকিংটা সেরকমই একটা আনপ্রেডিক্টেবল রেসিপি। তো দেখো, ফার্স্টে আমি ময়দা নিয়ে সেখানে একটা ডিম ফেটিয়ে আমি এটাকে একটা পারফেক্ট ডো বানিয়ে নিচ্ছি। তো সব কিছুই পারফেক্ট ছিল। তো কিভাবে আমি সেই মেসটা ক্রিয়েট করলাম, জাস্ট কন্টিনিউ টু ওয়াচ দ্য ভিডিও। এখানে আমি চিকেন কিমা নিয়ে সেখানে সল্ট অ্যান্ড কিউমিন অ্যান্ড কোরিয়েন্ডার পাউডার দিয়ে সেটাকে মিক্স করে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এরপর কড়াইতে গরম তেল দিয়ে আমি কিছু ভেজিস আগে থেকে চপ করে রেখেছিলাম, মানে অনিয়ন অ্যান্ড টমেটো, সেটা আমি ভালো করে এখানে ফ্রাই করে নেব। তারপর আমি আগের থেকে জিঞ্জার গার্লিক অ্যান্ড চিলি পেস্ট করে রেখেছিলাম, সেটাও আমি এখানে দিয়ে ভালো করে সটে করে নিচ্ছি। এরপর যে চিকেন কিমাটা আমি রেখেছিলাম সেটা আমি এই মিক্সের মধ্যে দিয়ে সেটাকে ভালো করে সটে করে নেব আর সেটার একটা ভালো স্টাফিং বানিয়ে নেব। এখন আমি এখানে কিছুটা টার্মারিক পাউডার মিক্স করছি আর সল্ট দিইনি, কারণ আগেই সল্ট দেওয়া ছিল। তো দেখো, এটা হচ্ছে আমাদের স্টাফিং। তো এখানে বুঝতেই পারছো আমি কি বানাতে চাইছি। এরপর কিছুটা ময়দা স্প্রেড করে আমি সেটাকে ভালো করে বেলে নেব। বাই দ্য ওয়ে, দ্য রেসিপি ওয়াজ নট পারফেক্ট, বাট ইট ওয়াজ রিয়েল অ্যান্ড ইট ওয়াজ মাইন। And at the end, it turned out so tasty that everyone loved it. This video is for that one person who feels so discouraged when the recipe doesn't go as planned. তো এখনও এই ভিডিওতে এই রেসিপি সব কিছুই আমার প্ল্যান মতোই হচ্ছে। এভরিথিং ইজ হ্যাপেনিং অ্যাকর্ডিং টু মাই প্ল্যান, বাট দ্য মেস ইজ জাস্ট ক্রিয়েটেড আফটার দ্যাট। তো এখানে আমি বাটার স্প্রেড করে এখানে স্টাফিং দিয়ে এইভাবে কাট করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আই ডোন্ট হ্যাভ মাইক্রোওভেন অ্যাট মাই হোম। ইফ ইউ হ্যাভ মাইক্রোওভেন দেন দ্য রেসিপি উইল গো অ্যাকর্ডিং টু ইট, বাট আমি এটাকে আমার কড়াইতে বেক করার জন্য আমি এটাকে রেডি করছিলাম। এখন আমি সেসমি সিডস দিয়ে এটাকে গার্নিশ করে নিচ্ছি। তো এখানে অ্যাকচুয়াল মেসটা হয়। তো এখানে দেখতে পাচ্ছ যেভাবে আমি কেক বেকিং করেছিলাম ঠিক সেইভাবেই আমি এটাকে বেক করার ট্রাই করেছিলাম, বাট ইট ডিডন্ট গো অ্যাকর্ডিং টু মাই প্ল্যান। তো এইভাবে আমি রেখে অনেকক্ষণ পর দেখি যে এটা অ্যাজ ইট ইজ আছে, কোনো চেঞ্জ হয়নি। তো তারপর সেভড মাই রেসিপি ফ্রম ফেলিং। তো কিভাবে সেভ করলাম সেটা তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আমি এই ননস্টিক প্যানে কিছুটা অয়েল দিয়ে তারপর এটাকে আমি ফ্রাই করে নিচ্ছি অ্যান্ড বিলিভ দ্যাট এটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল। হ্যাঁ, একটু জাস্ট মেস ক্রিয়েট হয়েছিল ঠিকই, বাট ইট turned out so well and so tasty. If you have microwave at your home, then it's okay, and if not, then you can just fry it. Thank you friends for watching, and please leave a comment and keep watching Happy Soul. For now, bye.